কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রাখা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করা যায় সেই কৌশল আঁটছে। এভাবে দলটি নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে আনুষ্ঠানিক রাজনীতিতে ফিরে আসার চিন্তা কৌশলের কথা জানা গেছে। 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি কর্মসূচিতে তিনি আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন 5 বছর পর পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে রাজনীতিতে বৈধতা পেতে হবে। এজন্য আগে স্থানীয় নির্বাচনে যুক্ত হতে হবে। সে লক্ষ্যেই কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এদিকে আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা তাদের অনুসারীদের স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। স্থানীয় নির্বাচনের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নির্বাচনে জয়ী হওয়া দলটির আরেকটি লক্ষ্য। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। সারা দেশে 74টি আইনজীবী সমিতি রয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর 14টি আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উল্লেখযোগ্য ফলাফল করেছেন। গত মাসে কয়েকটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে দলটি কিছুটা আশাবাদী হয়ে উঠেছে। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে 26 জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সহ 10টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছে। এছাড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে জয় পেয়েছে। এসব নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীও অংশ নেয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদগুলোতে বিএনপি বা জামায়াত সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। এই প্রেক্ষাপটে আগামী 13 ও 14 মে অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আইনজীবী সংগঠনের নির্বাচনে শীর্ষ পদে জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী না হলেও অন্যান্য পদে ভালো ফল করার লক্ষ্য নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল আওয়ামী লীগ সরকারই। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার মতে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে, আর দলীয় প্রতীকে নির্বাচন হলে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে স্বতন্ত্র হিসেবে ভোট করার সুযোগ থাকবে। সারা দেশে সিটি কর্পোরেশন আছে 12টি। এর সবকটি এখন অনির্বাচিত প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিচের স্তর ইউনিয়ন পরিষদ, যার সংখ্যা 4500-এরও বেশি। উপজেলা রয়েছে 500টিরও মতো এবং পৌরসভার সংখ্যা 3 শতাধিক। সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ভোট শুরু করার পরিকল্পনা করছে সরকার। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ 1 মার্চ
নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে বলেছেন, ঈদের পর থেকে বছর জুড়ে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে হবে, ঈদের পর সংসদের প্রথম অধিবেশনে সে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে হয়। ঈদ উল ফিতরের পর সেই প্রস্তুতির কাজ শুরু করার পরিকল্পনা করছে দলটি। স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ বলে মনে করেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার মতে, দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি, তাঁরা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব হবে কিনা তা বলা মুশকিল।